আরাম পাচ্ছে মনে হয়, দাঁড়ায় আছে চুপচাপ। কিরে আরাম পাচ্ছিস? পা দিয়ে মাথা চুলকায় আর গোবর গুলো লাগায়। মাথায় জল দিয়ে তো মাথা খারাপ হয়ে যায় না রে? না ওদিকে ঘুরতে চায় না, তাই এদিকে তো ভিজেই নি। এই ঘর যা, ওদিকে যা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি গোয়াল ঘরে। আমাদের গরুদের কিন্তু খাওয়ানো হয়ে গেছে, আর আমাদের সুন্দরী সোনা চলে গেছে মাঠে খেয়ে দিয়ে লেস নড়তে নড়তে। ফ্যানটা চালা দেবো, ফ্যানটা যাকে বলে। আর এখানে কয়েকদিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছিল, তো আমাদের শান্তির স্নান হয়নি। তো আজকে মা ওকে ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছে, কারণ কয়েকদিন আগে ওর জ্বর হয়েছিল প্রচণ্ড। স্নান করার কারণে নাকি ওয়েদারের কারণে বুঝতে পারছি না। তো মাঝে আবার কয়েকদিন প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে বলেও স্নানটা হয়নি। আরাম পাচ্ছে মনে হয়, দাঁড়ায় আছে চুপচাপ। কিরে আরাম পাচ্ছিস? চুপচাপ হিলতেছে না, মানে আরাম পাচ্ছে। আরও আমাদের শান্তি এত গিদোর, মানে এত গিদোর, বুদ্ধি তো মাথায় এক ফোঁটাও নাই। মানে ও একটু পিছন ঘুরে যে একটু পটি করবে, তারপরে একটু আগে এসে শুবে, মানে এতটা জায়গা ওর আছে। কতটা জায়গার মধ্যে আমাদের শান্তি থাকে দেখছো। এখন কিন্তু ওর পাশে পাশে কেউ থাকে না, তবু ও কি করবে, যে জায়গায় পটি করবে, বাথরুম করবে, ওইখানে ও শুয়ে পড়বে। তারপরে কি হয়, একটু শুকিয়ে গেলে কি পেটের নিচে মানে কি পাপড় চিপকে থাকলে যেমন হয় চামড়ার সাথে, কয়েকদিন আগে তো আমি আর বর বেশ ভালো করে ঘষে ঘষে স্নান করে দিয়েছিলাম। তারপরে কয়েকদিন পরে আবার শ্বশুরের সাথে মিলেও পরিষ্কার করে দিয়েছিলাম। এই আবার 2 দিন পর পর ও এরকম করে। আবার রোগাইটা শান্তি, ওকে তো রেগুলার স্নান করানোও যায় না। মাথা পা দিয়ে মাথা চুলকায় আর গোবর গুলো লাগায়। কি করব, সেই জন্য ওকে কিছুদিন পর পরই স্নান করাতে লাগে। কিছুদিন বলতে কি, যদি রেগুলার রোদ পড়ে তাহলে তো রেগুলার স্নান করায় দিই, যদি বৃষ্টি পড়ে তাহলে আর স্নান করাই না। মাথায় জল দিয়ে তো মাথা খারাপ হয়ে যায় না রে? মাথা না ভিজালে আরাম পাবি কি করে? না ওদিকে ঘুরতে চায় না, তাই এদিকে তো ভিজেই নি। এই ঘর যা, ওদিকে যা, তাই না ঘুরাইতে লাগবো। এই ঘর যা, এদিকে ঘর, এদিকে ভিজাবি না, এদিকে চান করবি না? একদিকে চান করে নাকি? ওদিকে বাপি একটা পিটি দিছে, তারপর নড়ছে, নড়ে না। এই সেই পাশটা তো আরো করে শুকটা হয়ে আছে, পাপড়ি আছে, পাপড়ি। টান মারো ওকে ওর পাশ থেকে। যাও যা, মার দাও একটা। না মার দিলে শোনো না, নড়তে চায় না। কি যে আছে কোনার মধ্যে, কোনা থেকে বেরোয় না। না ঘর ঘর, এটা তো তাহলে ওকে গ্যাপে গ্যাপেই স্নান করাতে লাগে। আবার অসুস্থ হয়ে গেলে আবার মুশকিল, এমনি তো কমবে না, আবার সেই ডাক্তার ডাকতে লাগবে। আর ডাক্তার বাড়িতে আসলে ওর হাজিরাটা নিবে, তারপর কি হলো ওষুধ তো নিবেই, চোখ বন্ধ করে নেবে, আর কানটা মলে নেবে, যাকে বলে। চোখে জল গেছে, কেমন করতেছে। তুমি ইয়ে করে দাও, ফুটা দিয়ে বেরিয়ে যাবে। ওই যে ফুটা করছি তো আমি, নিচে করে দাও, বেরিয়ে যাবে তো। ওই জন্য তো অসুবিধা হয়তো, এই জন্য। তো যাই হোক, মা এখানে ওকে ভালোই ঘষে ঘষে স্নান করাচ্ছে। কিন্তু আমাদের শান্তি এখানে দেখো, এক সাইড এত সুন্দর করে স্নান করালো, এই পাশটা আর নড়ছে না। ওর তো তাও ওকে একটা পিট্টি দিয়ে সরিয়ে দিয়ে স্নান করিয়ে দেয়, কিন্তু ও আর নড়ছে না। দেখো মা কেমন করে স্নান করাচ্ছে ওকে, আর নড়ছে না। একটু ঘষে দিলে কি সুন্দর পরিষ্কার হয়। তো যাই হোক, আজকে স্নান করানো হলো আমাদের শান্তিকে। ও কিন্তু আরামেই থাকবে, আর সবকিছু ঠিক আছে, কিন্তু ওর মাথায় জল ঢালে ও না পাগলামি শুরু করে দেয়, আর সহ্য হয় না। আর শরীরে জল দিলে ও ঠিকঠাকই থাকে। তো আজকে স্নান করানো হলো, বেশ আরামেই থাকবে। দেখো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।